আজকে চিকেন রান্না করব একদম কম তেলে। তোমাদেরকেও দেখাবো রেসিপিটা। বাইরেও ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ভেতরে রান্না চলবে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব, কিন্তু ভীষণ কম তেলে। আলুগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর একদম কম তেলে কিন্তু আলুও ভাজা হবে, চিকেনও কষা হবে, পেঁয়াজও ভাজা হবে। প্রথমে আলুগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেব, এতে না মাংসের স্বাদটা ভালো আসে। আলু ভেজে তুলে নিলাম, এর মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা। আমি বেশি কিছু ফোড়ন দিই না। আর এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার পছন্দ মাংস, সে খাসির মাংসই হোক বা মুরগির মাংস, পেঁয়াজটা ব্রাউন করে ভাজতে হবে, যাতে খাবার সময় মুখে না পড়ে। পেঁয়াজটা দেখো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সাথে সাথে আদা রসুন বাটাটাও ভালো করে একদম কষিয়ে নেব। কষতে কষতেই এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর সামান্য একটুখানি গুড় দিচ্ছি, কেননা এতে টক দই পড়বে, জিনিসটা ব্যালেন্স হবে। তো গুড় দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমাদের মনে হতেই পারে তেলটা ভীষণই কম হয়েছে। এর মধ্যে যখন টক দইটা দেবো না, তখন জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। মশলাটা কষিয়ে এনেছি, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই। এই টক দই দিলেই জিনিসটা ক্রিমি হয়ে যাবে আর একটা অয়েল ছাড়তে শুরু করবে। মশলাটা বেশ করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। নর্মালি আমি চিকেনের সমস্ত মশলা মাখিয়ে প্রায় ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখে দিই, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে চিকেনটা বানাচ্ছি, তাই এখানে কিন্তু আমি চিকেনটা দিয়েই কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ধৈর্য ধরে চিকেনটাকে কষানো। চিকেন যত কষাবো তত বেশি টেস্ট হবে। বাইরে কিন্তু শ্রাবণের ধারা ঝরেই যাচ্ছে, আর ঘরে রান্না করছি হচ্ছে চিকেন কষা খুব কম তেলে। চিকেনটা কষতে কষতে না, যদি মনে হয় যে একটু কামড়ে কামড়ে আসছে, যেহেতু তেলটা খুবই কম, তাহলে একটু জলের ছিটে দিয়ে দিতে হবে, তাহলে কড়াইতে আর লেগে যাওয়ার ভয় নেই। আর ননস্টিক হলে তো কোনো কথাই নেই। তো তেল খুব কম হলেও এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। এটাই হচ্ছে সবথেকে ধৈর্যের কাজ, গ্যাস কমিয়ে কমিয়ে মাঝে মাঝে একটুখানি করে কষিয়ে কষিয়ে চিকেনটাকে রান্না করা। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 4 পিস আলুই আমার জন্যে, সকালবেলা 2 পিস আর রাত্রিরে 2 পিস। মা ডায়াবেটিস, আলু খায় না, কুণাল আলু পছন্দ করে না, আর আমি আলু ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। এরপর এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, চিকেনটাকে সেদ্ধ করব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, মিনিট 15-20 জন্য সেদ্ধ হতে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। চিকেন তো নরম, কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। আলুটা